মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেমন উগ্রপন্থী মানুষ, তেমনি অপেশাদার ক্রিকেট বোর্ড। নিলাম থেকে চড়া দামে রীতিমতো লড়াই করে বাংলাদেশের কাটার মাস্টারকে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন দলটি। জানিয়ে দুই বাংলায় যখন উৎফুল্লের মহোৎসব, ঠিক তখনই উগ্রবাদী ভারতীয়দের একের পর এক হুমকি। কখনো কলকাতাকে বয়কটের ডাক, কখনো আবার স্টেডিয়াম ভাঙচুরের হুমকি। রেশনাল থেকে বাদ যায়নি শাহরুখ খানও। তবে শেষ পর্যন্ত ফিজের আইপিএল খেলতে যাওয়া হচ্ছে না আর। উগ্রবাদীদের তোপ সামাল দিতে না পেরে ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সদের নির্দেশ দিয়েছেন যেন মুস্তাফিজকে বাদ দেয়া হয় দল থেকে। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজের বদলি হিসেবে খেলোয়াড় নেয়ার অনুমতি দেবে বিসিসিআই। গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তারা আরো বলেছে, যদি তারা খেলোয়াড় বদলাতে চায় বিসিসিআই সে অনুমতিও দেবে। যে সিদ্ধান্ত বরং লজ্জায় ফেলেছে গোটা ক্রিকেট দুনিয়াকে, যেখানে একজন ক্রিকেটারের সম্মান নিয়ে খেলা, নিলাম থেকে দলে নিয়ে কোনো কারণ ছাড়া বাদ দেয়া, ক্রিকেটের মাঝে রাজনীতি নিয়ে আসা, এই সব কিছুই যেন ছাড়িয়ে গেছে ক্রিকেটীয় ভদ্রতার সীমারেখা। কেএম রাফিন, নিউজ 24।